বনি ইসরায়েলের 3 জন লোক ছিল যারা সফরে বের হয়ে গেলেন। তো সফরে বের হওয়ার প্রতিমধ্যেই মৌসুমী দ্বারা বৃষ্টি শুরু হলো। তো বৃষ্টি থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্য, বাঁচার জন্য পাশেই দেখতেছেন একটা গুহা। তো একটা পাশে একটা গুহা ছিল, সেই গুহায় তারা আশ্রয় নিল 3 জন ব্যক্তি। যেহেতু বৃষ্টি আসতেছে, আমাদেরকে তো কোনো একটা জায়গায় বসবাস করতে হবে, বৃষ্টি থেকে তো আমাদের বাঁচতে হবে। তো একটা গুহায় তারা আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে অল্প একটু ফাঁকা ছিল, উপর থেকে একটা পাথর এসে সেই ফাঁকাটা বন্ধ হয়ে গেল। এখন তারা 3 জন কীভাবে বের হবে? বের হওয়ার তো কোনো পথ নেই, এবং তারা যে কোনো ব্যক্তির কাছে সাহায্য নিবে এমন কোনো অবস্থাও নেই। তখন তারা একে অপরে বলতে লাগলো, আচ্ছা আমাদের কেউ কি কোনো আমল করেছি, কোন কি ভালো আমল করেছি যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি যে আল্লাহ, যে এই আমলের কারণে তুমি আমাদের এখান থেকে পরিত্রাণ দাও, নাজাত দাও। তখন তাদের ভিতরে প্রথমজন বলল যে আল্লাহ তুমি সাক্ষী আছো, আল্লাহ আমি গরু রাখাল চালাতাম। তো আমি প্রতিদিন দুধ দহন করে নিয়ে এসে আমি আমার পিতা মাতাকে খাওয়াতাম, এরপরে আমার সন্তান সন্ততি এবং আমার স্ত্রী এবং আমি খেতাম। তাহলে একদিন আমি দুধ দহন করতেই কাজে আমার বাড়ি ফিরে আসতে অনেক দেরি হয়ে গেল, অনেক লেট হয়ে গেল। তো রাতে এসে দেখলাম যে আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে। তো আমি ওই দুধের পাত্রটা বা পেয়ালা নিয়ে তাদের রুমে প্রবেশ করলাম। তো আমি দেখলাম যে তারা ঘুমান্ত অবস্থায়, যে তাদেরকে আমি ডাক দেবো এটা আমার কাছে খারাপ লাগতেছে, যে আমার পিতা মাতা ঘুমিয়ে আছে আর তাদের ঘুম আমি নষ্ট করব, এটা আমার কাছে খারাপ লাগলো। সেজন্য আমি সারা রাত আমি দুধের পাত্রটা, ওই পেয়ালাটা নিয়ে দাঁড়িয়েছিলাম। আল্লাহ তুমি তো দেখেছো আমার পিতা মাতার জন্য আমি এই কাজটা করেছি, এবং কি আমার সন্তান সন্ততি তাদের ক্ষুধার্তর জন্য আমার পায়ে নিচে যে গড়াগড়ি শুরু করে লাগলো, আমাদের খাদ্য দেন। কিন্তু আমি এটা খারাপ মনে করলাম যে আমার পিতা মাতাকে না দিয়ে আমি আমার সন্তান খাওয়াবো, এটা সম্ভব নয়। তাহলে আমি সারা রাত আমি ওই দুধের পাত্রটা নিয়ে আল্লাহ আমি উপস্থিত ছিলাম, তুমি তো আল্লাহ সাক্ষীর আছো। আল্লাহ যদি আমলটা তোমার কাছে পছন্দ যদি হয়, যদি তুমি তো আমরাও খুশি হয়ে থাকো, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তো এই দোয়ার করার সঙ্গে সঙ্গে পাথর এক কোণে আল্লাহ সুবহানাহু উন্মুক্ত করে দিয়ে, সুবহানাল্লাহ। এরপর 3 জন ব্যক্তি 3টা তাদের নেক আমলের মাধ্যমে দোয়া করলেন এবং তারা সেখান থেকে মুক্ত পেলেন। তো এই হাদিস থেকে আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি, এই যে দেখেন দুনিয়াবি বিপদ থেকেও বাঁচা যায় কার মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করবেন পিতা মাতার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, আমলের মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে। বাবার দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আপনাকে তো বাঁচাবেন, মুক্তি তো দিবেন, দুনিয়াবি বিপদ থেকেও আপনাকে হেফাজত করবেন।